হ্যালো গাইস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল এসপি মিউজিক। তো তোমরা দেখে নাও তো আমার যে এতদিন ফোনের প্রবলেম হচ্ছিল, তাই সেটাকে সলভ করার জন্য এই ফোনটা আমি নতুন কিনেছি। ঠিক আছে, এই যে ভিভো T3 5G, এই ফোনটা নতুন কিনেছি। তো দেখে নাও ফোনটা কেমন হয়েছে। যদি ফোনটা এরকম আমার মতো কেউ যদি ফোনটা ইউজ করে থাকো, তাহলে কমেন্ট বক্সে অবশ্যই জানাবে যে তোমাদের পারফরমেন্স কেমন চলছে ফোনটার। ঠিক আছে, আরও নতুন নতুন তোমাদের আজকে আপডেট দেবো। এটা আমি ফ্লিপকার্ট থেকে পারচেস করেছি। এই দেখো, অলরেডি ফোনটা ওপেন হয়ে গেছে আর আমি ফোনটা ইউজ করছিলাম। তো তোমাদের ওই ভিডিওতে দেখানোর জন্য আমি এমনি জাস্ট বক্সের ভেতরে আমি ফোনটাকে রেখেছি। ঠিক আছে, না হলে ফোনটা কিন্তু ইউজই চলছিল। তো এই হচ্ছে তো আমার সেই ফোন। এই যে এই ফোনটা, এই ফোনটা আমি নতুন করেছি। এই যে ভিভোর ফোনটা, এটা যেটা নতুন লঞ্চ হয়েছে। ফোনটা কেমন লেগেছে কমেন্ট বক্সে অবশ্যই জানাবে। ঠিক আছে, আর এই সব ভিভোর কী সব ম্যানুয়াল এই সব, আর ভেতরে চার্জারেরও সব আলাদা করে করা আছে, রাখা আছে। ঠিক আছে, তো এটার সম্পর্কে আর বাড়তি কিছু না বলে তোমাদেরকে আরও একটা জিনিস জানিয়ে দিই যে আমি কিছুদিন আগে তোমাদের একটা কমিউনিটি পোস্ট করেছিলাম যে আমার 100 সাবস্ক্রাইবার পূরণ হলে তো আমি তোমাদের দেখাবো যে এই যে এসপি মিউজিক তার মালিকটা কে। ঠিক আছে, তো আজকে তোমাদের দেখিয়ে দিই এসপি মিউজিকের মালিকটাকে। এখনও কিন্তু তোমরা যেহেতু করোনি, দেখো তোমরা তোমাদের কথা রাখতে পারোনি, তোমরা অনেকেই চেষ্টা করেছো। ঠিক আছে, এবার আমি তোমাদের অনেকটা চেষ্টা বুঝতে পেরেছি, সেই ভেবেই আমি তোমাদের দেখিয়ে দেবো আজকে যে এসপি মিউজিকের অরিজিনাল মালিকটা কে। আর একটা জিনিস যে আরও একটা, যে আমার যে এসপি মিউজিকে নতুন কী কী সেট আপ আসতে চলেছে সেটার পুরোটা আজকে আপডেট দিয়ে দেবো। ঠিক আছে, তো তোমাদের প্রথমে সেট আপ কী কী আসতে চলেছে সেটার আপডেটটা দিয়ে দিই, তারপরে আমি তোমাদের বাকিগুলো দেখাবো, মানে এসপি মিউজিকের অরিজিনাল মালিকটা কে। ঠিক আছে, এইসব দেখাচ্ছি। তো প্রথমে দেখে নাও এসপি মিউজিকের নতুন নতুন কী কী সেট আপ আসতে চলেছে। তো তোমরা এতদিন দেখেছিলে যে আমার যে সেট আপটা ছিল তার মধ্যে চারটে টপ ছিল আর দুটো বেস ছিল। একটা 12 ইঞ্চির RCM মডেল আর একটা 10 ইঞ্চি ওই JBL স্টাইল যেটা, সেই দুটোই ছিল। ঠিক আছে, তো এখন নতুন নতুন অনেকটাই আসবে সেট আপ। তো এই সেট আপটা আমার আগে ছিল। ঠিক আছে, এই যে ওপরে 4টা টপ আর নিচে এই 12 ইঞ্চির বেস, আর এইটা মোট টোটাল আমার ছিল। তো এইখানে নতুন একটা আমি চেঞ্জেস করেছি, যেটা এই তো 4টা টপ থাকছে আর এই যে মাঝে যে ব্ল্যাক কালারের যে বেসটা তোমরা দেখতে পাচ্ছ মনে হয়, হ্যাঁ, এই যে মাঝখানে যে এই যে ব্ল্যাক কালারের যে বেসটা আছে, এই বেসটা এটা বেরিয়ে যাবে পুরোটা। এটা 10-12 সেট আপ হবে। ওপরে তো তোমরা সবাই জানো যে 10 ইঞ্চির এটা ডবল করে স্পিকার দেওয়া আছে, হয়তো বুঝতে পারছো, দুটো করে এটাতে টপে স্পিকার দেওয়া আছে, আর বেসে 12 ইঞ্চির RCM মডেল। ঠিক আছে, এই RCM মডেলের বেসগুলো আরও 3খানা আসছে, মানে এটা বেরিয়ে যাবে টোটাল 4টে বেস 4টে টপ। তো এটাই তোমাদের কাছে বেস্ট আপডেট। এই সেট আপটা বর্তমানে আসতে চলেছে, আর কবে আসতে চলেছে এসে গেলে আমি তোমাদের সেটা পুরোটা আমি সঙ্গে সঙ্গে ইউটিউবে আমি দিয়ে দেবো তোমাদের ভিডিওতে। ঠিক আছে, আর এইটাই হচ্ছে মেন আপডেট। তারপরে ধীরে ধীরে আরও অনেক কিছু আসবে, মানে তোমাদের মেশিন সেট আপ। তো মেশিন সেট আপের মধ্যে এই সেটটাকে পুরোটাকে চালাতে হলে মানে দুটো টপ আর দুটো বেস যদি চালাতে হয়, একটা স্ট্রেঞ্জারে যে 700 মেশিন আছে ওটা ঠিক আছে, ওটা দিয়েও চলবে। না হলে যদি 1000 ওয়াটের মেশিন হয়, 1000 ওয়াটটা একটু বেশি হয়ে যাচ্ছে, মাপে মাপে আছে যদিও। 700 মেশিনটা খুবই ভালো চলবে, 700 মেশিন দিয়ে। ঠিক আছে, আর
ওই 700 মেশিনগুলো যদি দুটো দিয়ে এটাকে চালানো হয়, মানে শুধু টপ আর বেসের জন্য 4টে টপ চলবে একটা 700 মেশিন দিয়ে, আর 4টে বেস চলবে একটা 700 মেশিন দিয়ে, ঠিক আছে। না হলে এটাও করা যেতে পারে যে মানে 4টে বেসের জন্য 700 মেশিন আর 4টে টপের জন্য 500 মেশিন, এটা যদি দিয়ে দেওয়া হয় না তাও চলবে। নাহলে দুটো 700ই বেস্ট, সব থেকে বেস্ট। আর র্যাক বাজানোর জন্য, আর ওপরে যে এই যে র্যাকটা দেখছো এটাও চেঞ্জ হয়ে যাবে পরবর্তীকালে। এখন বর্তমানে বেস 4টে আসতে চলেছে, অর্ডার হয়ে গেছে। তো এই যে র্যাকটা দেখতে পাচ্ছ ওপরে, এই যে র্যাকটা এটাও চেঞ্জ হয়ে যাবে। এখানে ওই যে বড় বড় যে র্যাকগুলো থাকে না, সেই রকমই র্যাকগুলো এখানে আসবে, ঠিক আছে। তো আর তোমাদের বলেই দিই যে চ্যানেলের অবস্থা খুবই খারাপ, ঠিকঠাকভাবে কেউ সাবস্ক্রাইব করছো না। তো যদি ভিডিওটা ভালো লাগে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে। আর আমি তোমাদের এখনই দেখাচ্ছি যে এসপি মিউজিকের অরিজিনাল মালিকটা কে, ঠিক আছে। তোমরা কিন্তু 100 সাবস্ক্রাইব পূরণ করোনি, তার আগেই আমি দেখিয়ে দিচ্ছি যে এসপি মিউজিকের মালিকটা কে। তো দেখে নাও, প্রথমে দেখিয়ে দিই। এই হচ্ছে যে বেসের ফটো, এই বেসটা 3খানা আসবে আর এটা বেরিয়ে যাবে। এটা এমনি সাইডে থাকবে, দরকার হলে এটা লাগাবো, না হলে লাগাবো না, বাস সিম্পল কথা। এবার দেখো এসপি মিউজিক যে, তার মালিকটাকে হয়তো তোমরা ফেসবুকে সার্চ করলে অনেকেই জানতে পারবে, ঠিক আছে। এক সেকেন্ড তোমাদের দেখাচ্ছি আমি। এই দেখো, আই হোপ তোমরা দেখতে পাচ্ছ, এই হচ্ছে এসপি মিউজিকের অরিজিনাল মালিক, ঠিক আছে। এটা আমি, আর এসপি মিউজিক আমারই সেট, আর এইটা হচ্ছে আমি। তো একদিন তোমাদের আমি সামনে আমার নিজের ফেসটা ভিডিওতে আনবো। তো তোমরা যদি কমেন্টে যদি সেরকমভাবে জানাও তো ঠিক আছে, তাহলে আনবো, না হলে আনবো না। আরও তোমাদের দেখিয়ে দিচ্ছি, আরও জানতে সুবিধা হবে। তোমরা তো সবাই হয়তো দেখোনি, তো অনেকেরই জন্য আমি এই ফটোতে দেখিয়ে দিচ্ছি। কেউ যদি ফেসবুকে দেখতে চাও তাহলে ফেসবুকে এরকম সার্চ করলে জানতে পেরে যাবে যে এসপি মিউজিকের অরিজিনাল মালিকটা কে। এই দেখো, এখানে আমার নামও লেখা আছে, স্নেহেন্দু পাল। এইটা হচ্ছে আমি, এই নামে সার্চ করলে ফেসবুকে তোমরা দেখতে পেয়ে যাবে, ঠিক আছে। তো আজকের ভিডিওটা এইটুকুই, তোমাদের যা জানানোর ছিল সেটা জানিয়ে দিয়েছি। আর এটার সম্পর্কে জানাতে ভুলবে না এই ফোনটা কেমন লেগেছে। আর বাকি তো সাবস্ক্রাইব করতে ভুলবে না, ওটা তো মাস্ট। তো তোমরা তোমাদের চ্যানেলটাকে কিভাবে হ্যান্ডেল করবে সেটা তোমরাই জানো। তো আজকের জন্য এইটুকুই, তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। টাটা বন্ধুরা, সবাই ভালো থাকবে।